যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমাদের ঐতিহ্য বাংলা গান, বিশেষ করে লোকগান, বাউল গান, যার ভিতরে প্রাণ মন নিবেদন করা যায়। শুরুতে বাউলরা দেখবেন প্রার্থনা সঙ্গীত করে, অন্য কোনো গানে কিন্তু এগুলো নেই। শুরুতে একটা নিবেদন করে, গুরুদৈন্য করে। তার কারণ একটা বাউলের এটা ছাড়া আর কোনো পুঁজি নেই। এখন অবশ্য অনেক শিখে বুঝে বাউল হচ্ছেন, বাউল একটা সাবজেক্ট হয়ে গেছে। আমার মতো একটা বাউলের চরিত্র একটা সাহিত্য হয়ে যাচ্ছে, হয়েছে। বিশ্ববিদ্যালয় স্পেশালি এই বাউলের উপরে লেখাপড়া হচ্ছে। প্রত্যেকটা সর্বোচ্চ বিদ্যা পাঠে শিখে বুঝে তারা আসছে। আমাদের আর ভয় নেই। আগামীতে এই ভার তারাই বহন করবে। সমাজের কিছু উচ্চবিত্ত মানুষ, সেটা মনের, তাদেরকে নিয়েই কিন্তু আসর বসে। সবাইকে নিয়ে আসর বসে না। এই যে হাজারো মানুষ আপনারা বসেছেন, এটা আজকে আমার জন্য কিন্তু না। এটা আমি না আসলেও এটা এই দিনে এইভাবেই বসে। এর আগে আছে, নিয়ম আছে, আমি শুনেছি। হয়তো অনেকে খুশি করার জন্য বলবেন যে আপনার জন্য এত লোক এসছে। না, এখানে কিন্তু এভাবে লোক আসে। আমার এটি প্রাপ্তি যে আপনাদের মতো মানুষগুলো আমি সামনে পেয়েছি। আমি খুবই ধন্য। তাই আপনাদের সবার চরণে আমি আমার মস্তক দণ্ডবাদ করে আমি প্রেমময় ভক্তি জানাচ্ছি। উপস্থিত পিছনে মা বোনেরা আছেন। আজকে এই রাত হয়ে উঠুক একটা প্রেমানন্দ, ভাবানন্দ, মহানন্দ। সেই আনন্দে কাটুক এই সময়টুকু। একটা ভালো দেখব বলে সে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, একটু ভালো দেখার আশায়। অবশেষে এসে কি দেখছি, যে কি দেখলাম, যে যে দিনগুলো ছিল সেটাই ভালো ছিল, তাই না? জীবনের প্রত্যেকটা দিন হিসাব করে দেখুন। করতে দাও।